মা কি রান্না হচ্ছে আজকে? মাশরুম। মাশরুম? ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আগের দিনে সেই কেনা ছিল ওটা না? সেই আগের দিন কিনলাম যেটা, দুটো প্যাকেটই করে দিয়েছো? 200 200 400 ছিল ওটাতে না? 30 টাকা করে প্যাকেটের দাম নিয়েছে, ভালোই দিয়েছে কিন্তু অনেকটা করে দিয়েছে। কি দিলে এগুলো? কাঁচা লঙ্কা, আদা। ও মাশরুমটা ভেজে রেখে দিয়েছো? এই যে মাশরুমটা এখানে ভেজে রেখে দিয়েছে না, প্রথমে হালকা সিদ্ধ করেছিল, সিদ্ধ করার পরে তেলে হালকা করে ভেজে নিয়েছে, তা নাহলে কিন্তু শক্ত থেকে যায়। আর এখানে কি বনিয়েছো? কি এগুলো? টমেটো। মাশরুমের আজকে কি বানাবে? কারি মতন চাপচাপ করব। আচ্ছা আচ্ছা, ঝোল টাইপের, ঝোল কারি টাইপের। আচ্ছা, ক্যাপসিকাম দিচ্ছ? টমেটো। আচ্ছা, অল্প আলু দেবো। আচ্ছা, আলুও দেবে? একটু কচু থাকলে ভালো হতো না? আমরা সেই যখন গ্রীষ্মকালে না, সেই কোন টাইমটা একটা হয় না, সেই যখন ছাতু ওঠে বর্ষাকালে, হ্যাঁ ওই টাইমটাতে বেশ কচুর সাথে, হ্যাঁ কচুর সাথে বেশ সুন্দর কম্বিনেশন হয়। তো মা কিন্তু সেটাই আজকে করছে। এখানে দেখুন ক্যাপসিকাম, টমেটো, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে নাড়ছে। ওইদিকে তো রয়েছে, এদিকে আলু সিদ্ধ গুলো দেখাও একটু। ওইটা ঢাকা দিচ্ছি সিদ্ধর জন্য। ওইখানে আলু সিদ্ধ গুলো রয়েছে, এই যে আলু সিদ্ধ। ও এখানে মশলা দিচ্ছ? কি দিলে? হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলে নাকি? এটা কি দিচ্ছ? ধনে গুঁড়ো। আচ্ছা, ধনে গুঁড়ো। এবার কি দেবে? জল? ও, জল দিয়ে এবার এটাকে গুলে তারপরে দেবে নাকি? হ্যাঁ, এটা দিলে অবশ্য ঠিকই, ভালোই হয় রান্না। আমি যখন করি তখন এভাবেই করার চেষ্টা করি। সো এই যে এখানে দেখুন হালকা একটুখানি সিদ্ধ হয়ে গেছে। সো এখানে কিন্তু নুনটা মা দিয়ে দিচ্ছে। এই যে ভালোভাবে একটু সিদ্ধ হয়ে গেছে। আর এরপর যে ওই যে করে রেখেছিল ওই মিশ্রণটাও দিয়ে দিল, মশলার মিশ্রণটা। আরো একবার ঝট করে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিতে বললাম আমি। এবার একটুখানি চিনি দিতে হলো আর কি, টেস্টের জন্য। চিনিটা বেশ ভালো লাগে। এই যে আলুগুলো চলে এলো এবার। অ্যান্ড ফাইনালি মা এখানে সব মাশরুম গুলো দিয়ে দিচ্ছে।